শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা। বিশেষ পরিস্থিতির সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না মন্তব্য তারেক রহমানের। এবং সারা দেশে নানা আয়োজনে মহান মে দিবস উদযাপন। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শ্রমিকদের অবস্থান আগের মতো থাকলে জুলাই অভ্যুত্থানের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এজন্য শ্রমিক মালিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন তিনি। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে ড. ইউনূস বলেন, সব পক্ষের মতামত নিয়ে শ্রম সংস্কার কমিশন সুপারিশ তৈরি করেছে। নতুন বাংলাদেশ করতে হলে এটা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এ সময় প্রধান উপদেষ্টা 5 শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন। অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান ও শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। কাজে এটা আমাদের সবার দায়িত্ব, যারা এই নতুন বাংলাদেশে বিশ্বাস করে, যারা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছে, যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আহত হয়ে জীবনের সংগ্রামে রত আছে, আর যারা তাদের প্রতি সমর্থন দিয়েছে। এটা আমাদের দায়িত্ব এবং একই সঙ্গে এটা আমাদের মস্ত বড় সুযোগ। এরকম আকাঙ্ক্ষা আগে কোনোদিন একযোগে এত কঠোরভাবে সৃষ্টি হয়নি, আজকে যেভাবে সৃষ্টি হয়েছে। মালিক শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে, আর অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে র্যালির আয়োজনে যোগ দিয়ে তিনি কথা জানান। বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়া শুরু করতে পেরেছে তাতে আন্তর্জাতিকভাবে একটি বড় প্রভাব সৃষ্টি হবে। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন উপদেষ্টা। পুলিশের সঙ্গে জনগণের বিরোধের গোড়ায় যেতে হবে, রাষ্ট্র এখনো জনগণের জন্য হতে পারেনি বলে মন্তব্য করেছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, শুধু বাইরে নয়, পুলিশের অভ্যন্তরেও সমস্যা রয়েছে, আর এ কারণেই সাধারণ মানুষের সঙ্গে এই বাহিনীর বিরোধ কাটেনি। তিনি বলেন, আদালতের আদেশের পরেও 54 ধারায় গ্রেফতার বন্ধ করা যায়নি, তাই পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। সম্পদ অর্জনের যে অবৈধ পদ্ধতি, সেটি অ্যাড্রেস না করলে পুলিশের কোনো সংস্কারই কাজে আসবে না বলেও মন্তব্য করেন অধ্যাপক সলিমুল্লাহ খান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিশেষ পরিস্থিতির সরকার কোনোভাবেই নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুতই নির্বাচনের আয়োজন করতে হবে। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিদায় হলেও এখনও গণতন্ত্রের উত্তরণ ঘটেনি। রাইসুল রিফাতের ক্যামেরায় আশরাফুল ইসলামের রিপোর্ট। আজ পহেলা মে, আন্তর্জাতিক
শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন জাতীয়তাবাদী শ্রমিক দলের। পূর্ব ঘোষিত সমাবেশে যোগ দিতে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নয়াপল্টন এলাকা রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিদায় হলেও এখনো গণতন্ত্রের উত্তরণ ঘটেনি। দেশের দুর্দিন কিন্তু খুব মারাত্মকভাবে এগিয়ে আসছে। আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা দরকার। আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার উপরে। সেখানে আমাদের সমস্যাগুলোর সমাধান হবে আমরা বিশ্বাস করি। কৃষক শ্রমিক মেহনতি মানুষের সমস্যার সমাধান একমাত্র সমাধান সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে। এ সময় সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ের সংস্কার একমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন করে দ্রুত নির্বাচনের দিকে হাঁটতে হবে অন্তর্বর্তী সরকারকে। অবিলম্বে সরকার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজের কাজ করেন, সেগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচন ব্যবস্থা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণ মনে করে অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। স্বৈরাচার যাতে মাথা চাড়া দিতে না পারে সেজন্য জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা জরুরি। গণতান্ত্রিকামী জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। পলাতক স্বৈরাচার দেশে আর যেন মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায়, এজন্যই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। তারেক রহমান আরো বলেন, বিশেষ পরিস্থিতির সরকার কোনোভাবেই নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুতই নির্বাচনের আয়োজন করতে হবে। রাষ্ট্র স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের কবলে পতিত হলে গণবিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের মাধ্যমেও ফ্যাসিবাদী সরকারের পরিবর্তন হয়। তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয়, তবে এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না। এ সময় তারেক রহমান দেশের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকারের কাছে বেশ কিছু দাবি উপস্থাপন করেন। বলেন, শ্রমজীবী মানুষেরা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। শ্রমজীবী কর্মজীবী এইসব মানুষেরাই আমাদের এই প্রিয় বাংলাদেশের উন্নয়ন। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে। সে সঙ্গে অতীতের যে কোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে তারা বেশি নিরাপদ থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতে ইসলামের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, অনেক ফ্যাক্টরি বা কারখানায় শ্রমিকরা এত কম বেতন পান যা দিয়ে দিন চলে না, ফলে তাদের ওভারটাইম করতে হয়। এ সময় জামায়াত ক্ষমতায় গেলে এ অমানবিক জীবনের অবসান ঘটানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শ্রমিক বোন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
ডিএইচএস মোটরস দেশের বাজারে এনেছে চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা ব্র্যান্ড জিএসির গাড়ি। সকালে রাজধানীর বসুন্ধরার আইসিসিবিতে ঢাকা মোটর শোতে খ্যাতনামা এ ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান এবং জেনারেল ম্যানেজার আরমান রশিদ ও ফারহান সামাদ। এছাড়াও উপস্থিত ছিলেন জিএসি এর কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাও এবং রেমন ওয়াং। বাংলাদেশে জিএসির যে মডেলের গাড়িগুলো সরবরাহ করা হচ্ছে তা হলো একটি কম্প্যাক্ট এসইউভি, একটি ছোট এবং স্পোর্টি এসইউভি এবং একটি বিলাসবহুল এমপিভি। এর মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্প আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবার জেলা সংবাদ। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে প্রতিপাদ্যে সারা দেশের নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির আয়োজন করে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে স্লোগানে সারা দেশে নানা কর্মসূচিতে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষে সকালে জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রমিক সংগঠন রামদেও বজলা স্কুল থেকে একটি র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউস চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক আফরোজ আক্তার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিন্না আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার সহ বিএনপি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এদিকে দিবসটি উপলক্ষে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বরগুনা আঞ্চলিক কমিটির উদ্যোগে শহরে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, বরগুনা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন মোল্লা সহ বিএনপি ও জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার আয়োজনে মে দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন গাংনী উপজেলা শাখার সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি আব্দুর রউফ মকুল। অনুষ্ঠানে জামাত ইসলামীর গাংনী উপজেলা শাখার আমির রবিউল ইসলাম, মেহেরপুর জেলা জামাতের শুরা সদস্য নাজমুল হুদা সহ অনেকে উপস্থিত ছিলেন। পাশাপাশি দিবসটি উপলক্ষে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলার শ্রমিকরা প্রতিষ্ঠান মালিকদের বিরুদ্ধে নানা বৈষম্যের অভিযোগ করেন। এছাড়া গাজীপুরের বাসন, নরসিংদী, মাদারীপুর, পিরোজপুর, রংপুর, ভৈরব, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালীর কলাপাড়া, বরিশালের বাকেরগঞ্জ, চাঁদপুরের মতলব, সাতক্ষীরা, চলনবিলের সলঙ্গা, নওগাঁ, বাদলগাছি, মুন্সিগঞ্জ, নোয়াখালী, ঝালকাঠি ও লালমনিরহাটেও নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে উপজেলার সদর ইউনিয়নের চানমণিপাড়া ও মোগলটুলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চানমণিপাড়া গ্রামের মোহাম্মদ সাইফুল ও মোগলটুলা গ্রামের মুজাহিদের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্ক বিতর্ক হয়। এরই জেরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। শেখ হাসিনাকে ওসামা বিন লাদেনের খালাতো বোন সম্বোধন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ২২৭ মামলার আসামি হয়ে ভারতে পলাতক রয়েছেন।
সেখানে থেকে ওসামা বিন লাদেনের মতো ভিডিও বার্তা দিচ্ছেন, আর ওই বার্তায় মামলার বাদীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। সকালে মহান মে দিবস উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজনে এক সমাবেশে তিনি আরো বলেন, এখন সবচেয়ে বড় যে কাজ তা হচ্ছে শেখ হাসিনার বিচার অনতিবিলম্বে শেষ করা, অন্যথায় দেশে পুনরায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এ সময় বিএনপির এই নেতা আরো বলেন, কোনো খোঁড়া অজুহাত না দেখিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অনতিবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করা। কুষ্টিয়ার দৌলতপুরে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত এক চোরের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুল ইসলাম বাচ্চু বলেন, সাবস্টেশনের ভেতরে বড় ট্রান্সফরমারের আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। এদিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, চুরি করতে গিয়ে মৃত্যু হয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। যাচ্ছি খেলা সংবাদে। 2026 নারী টি-20 বিশ্বকাপের সময়সূচি ও 7টি ভেন্যুর নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। আজ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর নাম ঘোষণা করে। ইসিবি জানায় 2026 বিশ্বকাপ হবে 24 দিন ব্যাপী, যেখানে মোট 33টি ম্যাচ অনুষ্ঠিত হবে, আর অংশগ্রহণকারী দল সংখ্যা বেড়ে দাঁড়াবে 12টিতে, যারা 2টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ জানান, এবারের আসর লর্ডস, ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, দ্য ওভাল ও ব্রিস্টল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। এ আসরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি খেলার সুযোগ পেয়েছে। এছাড়া বাংলাদেশ সহ বাকি 4টি দল বাছাই পর্ব খেলে মূল পর্বে অংশ নিতে পারবে বলেও জানিয়েছেন তিনি। দারুণ নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের বার্সেলোনা ও ইন্টার মিলানের ম্যাচটি। আজ বার্সেলোনার ঘরের মাঠে মুখোমুখি হয় দুদল। ম্যাচে 1 মিনিটের মধ্যেই মার্কাস থুরামের গোলে লিড নেয় ইন্টার মিলান। এদিকে পাল্টা লড়াইয়ে ফিরে আসার চেষ্টা করে বার্সেলোনাও। ম্যাচের 21 মিনিটে ডেনজেল ডামফ্রিজের গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিলান। তবে ম্যাচের 24 মিনিটে লামিনে ইয়ামালের করা গোলে ব্যবধান কমায় বার্সা। এরপর 38 মিনিটে ফেরান টোরেসের গোলে সমতায় ফিরে কাতালানরা। এরপর ইন্টার মিলান আবারও এগিয়ে গেলেও ম্যাচের 65 মিনিটে বার্সা তারকা রাফিনহার গোলে শেষ পর্যন্ত 3-3 সমতায় মাঠ ছাড়ে দুদল। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, বললেন প্রধান উপদেষ্টা। বিশেষ পরিস্থিতির সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না, মন্তব্য তারেক রহমানের। এবং সারা দেশে নানা আয়োজনে মহান মে দিবস উদযাপন। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।